আজ নয়, কালকে এখানেতে আমাদের এসেছি বেড়াদিঘির কাছে, অর্থাৎ গোঘাট গ্রামের শেষ প্রান্তে, যেটা দমদমা বলে। স্কুলটাই কাছে আছে, দেখুন এখানটা দিঘি আছে, তারপর একটা রাস্তা হয়েছে, পথশ্রী রাস্তা চলে গেছে। তো কালকে গেছে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুলের প্রয়াণ দিবস। তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই গাছটা লাগাচ্ছি। বিপ্লবীদের মৃত্যু নেই, বিশেষ করে আবার বিদ্রোহী কবি, উনি আমাদের মনের অন্তকোঠায় বেঁচে আছেন। আমাদের শানবাবুকে পেয়ে গেছি, দেখছেন ওই ছোট্ট শিশু, ওরও বিরাট আগ্রহ গাছ লাগানোর জন্য চলে এসেছে। অদ্রিজা চলে এসেছে। আচ্ছা, কি বলে শানের বাবা কিছু বলুক গাছ সম্বন্ধে, বলো। গাছ আমাদের কি করে একটু সেই সম্বন্ধে, তাহলে অদ্রিজাই বলো। অদ্রিজা বলো, ছোট করে বলো, আর বলবে না? আচ্ছা সুবোধবাবু আপনি বলুন। আচ্ছা, এটা আমাদের যে কদম গাছ, বুঝতেই পাচ্ছেন, এরকম একটা প্রাকৃতিক পরিবেশে কদম গাছটা যদি হয়ে থাকে, এর ফুল ফল পাখিরাও খাবে এবং মানুষও আকৃষ্ট হবে এই ফলের দিকে এবং সৌন্দর্য দেখে। এই রাস্তায় সৌন্দর্যায়ন হবে, সুন্দর হবে। এবং এখানকার লোক এসেই দেখুন পাশে জমি আছে, ওরাও এসে এখানে বিশ্রাম নিতে পারবে এবং পাখিরাও ফল খাবে এই প্রাকৃতিক পরিবেশে, যাতে এই গাছটা হয় সেই জন্য আমরা সকলকে নিয়ে আজকে প্রার্থনা করি। ওই বাবু ছোট করে কিছু বলুন। হ্যাঁ নমস্কার, আমরা এই দিঘির ধারে এই কদম গাছটি রোপণ করছি। আজকে উপস্থিত আছেন আমাদের মাস্টারমশাই সুব্রত নায়ক মহাশয়, উপস্থিত আছেন সুদীপ পাল, তো নাকি দাস, সুদীপ দাস, আর এই বাচ্চারা সবাই আছেন, অদ্রিজা পাল, শান। তো আর কিছুই না, আমাদের সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে প্রয়াণ দিবস, ওনাকে শ্রদ্ধা জানাই, আর সেই ওনার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে আমাদের বৃক্ষরোপণ। নমস্কার, ধন্যবাদ সকলকে সশ্রদ্ধ নমস্কার জানাই। আপনারা থাকবো, চল চল চল। আপনারা একটু প্রার্থনা করুন প্রকৃতি দেবীকে, গাছটা যেন প্রকৃতির কাজে লেগে যায়, অর্থাৎ বড় হয়ে যায় এবং প্রচুর পথিক এখানে বিশ্রাম নেবে, পাখিরা বাসা বাঁধবে, ফুলগুলো যখন পরিণত হয়ে যায় পাখির খাদ্য হয়ে যায়।